একটা 6 ফুট বাই আপ টু সিলিং হাইট স্টাইলিশ মডার্ন ওয়ার্ডরোব যেটা তোমার বাড়িকে দেবে প্রিমিয়াম লুক। এই ওয়ার্ডরোব আমরা কিভাবে বানালাম, এর ভেতরের অর্গানাইজার আমরা কি কি তৈরি করেছি, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করছি। জায়গা অনুযায়ী আমরা প্রথমে কিছু প্লাই কাটিং করে নিয়েছিলাম, আর সব কটা প্লাইয়ে আমরা ইনসাইড ল্যামিনেট প্রথম থেকে পেস্টিং করে দিয়েছিলাম। তো নেক্সট ডেতে আমাদের যতগুলো প্লাই কাটিং করেছিলাম সেগুলো র্যান্ডা ফিনিশ করে এবার আমরা এক এক করে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করব। তো ফ্রেন্ড, এখানে যেহেতু আমাদের আপ টু সিলিং হাইট ওয়ার্ডরোব হচ্ছে, তার জন্য এখানে দু পার্টে আমরা ওয়ার্ডরোব তৈরি করব। প্রথমে আমরা 7 ফুট হাইট পর্যন্ত ওয়ার্ডরোব তৈরি করব, তারপর ওভার ক্যাবিনেট আবার ওপরে তৈরি করব। আর সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা 7 ফুট হাইট পর্যন্ত যে প্লাইগুলো আছে সেগুলো রাইট অ্যাঙ্গেলে আমরা কাটিং করে নেব। আর ওয়ার্ডরোব আমাদের তখনই দেখতে ভালো লাগে যখন ভেতরের অর্গানাইজারগুলো কিছু ইউনিক ডিজাইন হয়। আর এখানে আমরা ইন্টেরিয়র ডিজাইন অনুযায়ী আমরা এখানে মার্কিংগুলো প্রথমে করে নেব। যেহেতু আমাদের 3টে শাটার আর এক সাইডে হিডেন স্টোরেজ হচ্ছে, সেই হিসাবে আমরা এখানে মার্কিং করে নিচ্ছি। আর এই হাইটের যে প্লাইগুলো দেখতে পাচ্ছ, নিচে আমরা 1.5 ইঞ্চি কাটিং দিচ্ছি, আর ডোয়ার সেকশনটা 39 ইঞ্চিতে রাখছি। বাকি আমাদের 60 ফুট হাইটে আমরা প্লাইগুলো কাটিং করে নিয়েছি। যেহেতু আমাদের এক সাইডে হিডেন স্টোরেজ হচ্ছে, তার জন্য আমরা ভেতরের জায়গাটা 9 ইঞ্চি রেখেছি, আর বাঁ সাইডে আমাদের সিঙ্গেল শাটারের জন্য জায়গা, আর মাঝের মধ্যে আমাদের ডবল শাটার হবে, যাতে আমাদের আলমারিটা একটা ইউনিক লুক দেয়। ক্লায়েন্টের সাজেস্ট ছিল ওয়ার্ডরোবের শাটার খুললে ওয়ার্ডরোবের ভেতরে যেন লাইট জ্বলে, তার জন্য আমরা ওয়ার্ডরোবের ভেতরে 17 mm এর প্রোফাইল লাইট লাগাবো। আর এই 17 mm কাটিং গ্রুপ প্রথম থেকে আমরা করে দিচ্ছি, তাহলে কিন্তু শেষে কিন্তু এই লাইটটা আমরা লাগাতে পারবো। আর এই গ্রুপ কাটিং করার জন্যে খুব সহজে কিভাবে গ্রুপ কাটিং করব একটা ভিডিও আপলোড করা আছে, সেটা তোমরা দেখে নিও। এখানে আমরা অনেকগুলো কাটিং করে দিচ্ছি, যাতে আমাদের এই গ্রুপটা ছাড়াতে অনেকটাই সুবিধার হয়। এভাবে যদি প্লাইয়ের মধ্যে অনেকগুলো আমরা কাটিং করে দিই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই 17 mm এর গ্রুপ কাটিংটা ফিনিশ করে নিতে পারবো। তো ফ্রেন্ডস, গ্রুপ কাটিং করা আমাদের হয়ে গেছে, আর আমাদের প্রোফাইল লাইট লাগবে আলমারির দু সাইডে আর টপে। সেই রুমে আমাদের ওয়ার্ডরোব সেটিং হবে, সেই রুমে আমাদের ওয়ার্ডরোবের যতগুলো মেটেরিয়াল সবগুলো আমরা এক এক করে নিয়ে চলে আসছি। ওয়ার্ডরোব রেডি করার জন্যে আমরা ওয়ার্ডরোবে কিন্তু ফেভিকল লাগিয়ে নিচ্ছি, তারপর 1.5 ইঞ্চির নেল দিয়ে ওয়ার্ডরোবের এক সাইড করে আমরা সব দিকগুলা কিন্তু ফিক্স করে নিচ্ছি। ফাইনালি আমাদের ওয়ার্ডরোবে যে টেক্সচার, সেই টেক্সচার কিন্তু আমরা রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ডান দিকে আমাদের হিডেন স্টোরেজের জায়গা, বাঁ দিকে আমাদের সিঙ্গেল শাটার, আর মাঝে কিন্তু আমাদের ডবল শাটার। তারপর আমাদের ওয়ার্ডরোবের যে ব্যাগ আছে, সে ব্যাগটা কিন্তু আমরা 9 mm প্লাই দিয়েছি। আর এইভাবে ওয়ার্ডরোবের যে টেক্সচার আছে পুরো বাইরেটা কিন্তু আমরা 9 mm প্লাই দিয়ে ব্যাগটা কমপ্লিট করে নিচ্ছি। ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তাই মাঝে কিছু ক্লিপ তোমাদের আমি দেখালাম নি কিভাবে আমরা ওয়ার্ডরোব সেট করলাম। তো এখানে দেখতে পাচ্ছ নিচের ওয়ার্ডরোবটা আমরা সেট করে নেওয়ার পর ওভার ক্যাবিনেট যে ওয়ার্ডরোবটা আছে সেটা কিন্তু আমরা ওপরে তুলে দিচ্ছি। আর এটা কিন্তু অনেকটাই রিস্কি কাজ, আর আমরা এটা 3জন ছিলাম বলে আপার ক্যাবিনেটটা ওপরে আমরা তুলে দিয়েছি। ওয়ার্ডরোবের টেক্সচার তো আমরা রেডি করে দিয়েছি, এবার দেখে নাও ভেতরের অর্গানাইজার আমরা কি করছি। এখানে আমরা 39 ইঞ্চি হাইটে দুটো ভরাটি মেরে দিচ্ছি, আর এর ওপরে একটা টপ দিয়ে ডয়ার সেকশনের জায়গাটা আমরা রেডি করে নিচ্ছি। যেহেতু এটা একটা স্টাইলিশ মডার্ন ওয়ার্ডরোব হচ্ছে, তাই এখানে কিন্তু আমরা
উপরে দুটো ডয়ার আর নিচে কিন্তু একটা ডয়ারের জায়গা তৈরি করছি। তো ফ্রেন্ড, যেহেতু আমরা ভেতরে ডয়ারের লক লাগাবো তার জন্য আমরা মাঝে কিন্তু একটা র্যাম দিয়ে দিচ্ছি, আর র্যামের মাঝে আর একটা এখানে আমরা পার্টিশন দিয়ে দিচ্ছি, কারণ এখানে ওপরে দুটো ডয়ার হবে আর মাঝে কিন্তু নিচে একটা বড় ডয়ার হবে, মানে ওপরের দুটো 4 ইঞ্চি ডয়ার আর নিচেরটা কিন্তু 6 ইঞ্চি ডয়ার। ডয়ার সেকশনগুলো রেডি করে নেওয়ার পরে ওপরের আমরা পেস্টিংগুলো করে আমরা ডয়ার প্রথম থেকে কিন্তু রেডি করে দিয়েছি। মাঝের যে ক্লিপগুলো তোমাদের দেখালাম না, কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ওপরে দুটো ডয়ার আর নিচে কিন্তু একটা বড় ডয়ার করেছি, আর এগুলো কিন্তু ছিল ক্লায়েন্টের সাজেস্টেড, মানে ক্লায়েন্টের সাজেস্ট অনুযায়ী কিন্তু আমরা ভেতরের অর্গানাইজারগুলো করেছি। আর এখানে দেখতে পাচ্ছ ওপরে যে জায়গাটা আছে এখানে কিন্তু দুটো শেলফ দিয়েছি, আর এটা কিন্তু দেখতে অনেকটাই খুব সুন্দর লাগছে। আর ভেতরের অর্গানাইজারের ডিজাইনগুলো যদি এই ধরনের হয় ইউজ করার জন্য খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের এই ওয়ার্ডরোব তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করে একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর পারলে তোমার ফ্রেন্ডদের এই ভিডিওটা শেয়ার করে দিও। আর কার্পেন্টার রিলেটেড আরও ভিডিও দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিও, যাতে যত ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।